জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মুবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে, আল্লাহ তাআলা এই পরিশ্রম, এই ডেডিকেশন, এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায়। সম্মানিত শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো বেসিক্যালি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন, উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। রমাদানে কোরআন নাজিল হয়েছে, ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে। আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো, আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তাআলা আসীন করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি। কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন। প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন, আপনি নিজেই জানেন। সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠগড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করি যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত। যদি ঘাটতি থাকে, গ্যাপ থাকে, এটা যেন আমরা মেক আপ করি, ফুলফিল করি এই বরকতময় মাসে। আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমরা এই সূরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যে মজলিসে কোরআনের তাফসির হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয়, প্রেজেন্টেশন করা হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে আর হতে পারে? আমরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটি মজলিসে এখন বসে আছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সূরা দোহার তাফসির শুনবো। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কোরআনের যে সমস্ত সূরা আমাদের অনেকেরই মুখস্থ, তার মধ্যে এটা অন্যতম একটা সূরা। এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সূরা তেলাওয়াত করে। যে সমস্ত সূরা দিয়ে প্রায় নামাজ পড়া হয়, এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুদ দোহা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। ওই এলাকার মুসল্লিরা ছিলেন, লোকজন ছিলেন শ্রমজীবী, কাজ করে খেত। সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত, খেজুরের চাষাবাদ করত, সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা না? 286টা আয়াত, মানে সবচেয়ে বড় সূরা। তো মাগরিবের সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না। কারণ ওনারা তো, ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ। সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আফাত্তানুন আনত, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা? তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি। যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না, উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন।
একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে, এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি। দেখেন কি চিন্তা চেতনা, পিছনে কি হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন। তো এই সূরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি ইয়াতীম ছিলেন না, তিনি কি আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি, এটার বর্ণনা করুন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সরল অনুবাদ সূরাতুদ দোহার। এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন, কসম করলেন, দুইটা ওথ। আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে 11 আয়াত বিশিষ্ট এই সূরাতে প্রথম 2 আয়াতে দুইটা শপথ আছে, তারপরের 3টা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কনফার্মেশন দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরের 3টা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে আল্লাহ কি নেয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে। আর সবশেষে 3টা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে, কর্মসূচি, সেগমেন্ট। আপনি এক নজরে কোরআন এগুলো পাবেন, এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি। আই রিপিট, আমি আবারও বলছি, সূরা দোহার 11 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 2 আয়াতে 2টি শপথ, তারপরের 3 আয়াতে 3টি সুসংবাদ, তারপরের 3 আয়াতে অতীতে যে রাসূলকে নেয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া, আর শেষ 3 আয়াতে 3টা ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। ক্লিয়ার হয়ে গেছে না সূরাটা? আসুন এবার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ দোহা, নবী আলোর শপথ। আলো, দোহা মানে আলো। আমার সাথে আওয়াজ করে বলুন, দোহা মানে কি? আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না, খুব চমৎকার লাগে 9টা 10টার দিকে, হ্যাঁ, সানশাইন। এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা। এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটাকে বলে সলাতুদ দোহা, মানে দোহার নামাজ। এটাকে বলে সলাতুদ দোহা, দোহার নামাজ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন, আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন। প্রথমে আল্লাহ বললেন আলো। আলো বললে তো মনটা ভালো হয়ে যায়, কি বলেন? এই আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, প্রশান্তির আলো। ওয়াদ-দোহা, আলোর শপথ। মানে নবী আপনি হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন। আপনি ঘর থেকে বের হন, দেখুন কি চমৎকার আলো। ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার, জান। হোয়াট এ নাইস সানশাইন, কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ। এত চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে? ওয়াদ-দোহা, দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ। আবার বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন সে রাত নিঝুম হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। 2টা শপথ, আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ। আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর রাতের শপথ বলে আল্লাহ তাআলা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। মানে রাত দিন দুইটাই যেমনি লাগে, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না, আমি উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ। রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি, এটা সাধারণ কোনো কথা না। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, হেভি ওয়েট। এটা পাহাড়ে নাজিল করলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যেয়ে। তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন, ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত। এক সাহাবার মাথায়, পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন ওহি নাজিল হলো। সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে। তার মানে এটা খুব ভারী বাণী, খুবই ভারী, এটা সাধারণ কোনো কালাম না। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি নাজিল হচ্ছিল, এটা যদি রেগুলার নাজিল হয়, এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার, প্রেশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না।
তো আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি কাফির রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি, কখনো না, নেভার এভার। বরং আপনার যাতে একটু রেস্ট হয়, আরাম হয়, আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যাতে একটু কমফোর্ট হয়, আপনার যেন একটু আরাম হয়, ওহি রিসিভ করে করে যেন আপনি। আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11তম সূরা, মানে এই সূরার আগে আরো 10টা সূরা নাজিল হয়েছিল, তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল। আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে, এক নজরে কোরআন নামে, সেখানে আমি প্রত্যেকটা সূরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে, খুব সংক্ষেপে, কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সূরা 5 পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সেখানে এগুলো পাবেন, সূরাটা কয় নাম্বার, নাজিলের ধারাবাহিকতা কখন, তারপর কোরআন শরীফের মধ্যে কখন, এটার ফজিলত কি, এটার সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, কজ এন্ড ইফেক্ট কি, সব কেস স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি। তো এই সূরাটা শুরুর দিকে, একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে, তার আগে মাত্র 10টি সূরা নাজিল হয়েছে। তো নাজিল হতে হতে 10টা সূরা যখন নাজিল হলো, এরপর অনেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সূরা নাজিল হয় না। কয়দিন নাজিল হয় না? কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 2 মাস, কোনো বর্ণনায় 6 মাস, টানা 6 মাসের গ্যাপ ওহী নাজিল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী মিস করতে শুরু করলেন, যে ঘটনা কি, কোরআন নাজিল হচ্ছে না কেন, হঠাৎ এত গ্যাপ কেন? ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো। একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি, অথবা আমি কোরআনের আয়াত, এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি, সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে, আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কিরে ওহী আসে না কেন, আসে না কেন, আসে না কেন। এটা ছিল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো, উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন, এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু, রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু, দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু, যখন নাজিল তখন প্রচার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন। তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার টচার করে না, মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো, বলে কি মুহাম্মদ, তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয়, তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না। আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে, ওইটা আসছে, এই বিধান ওই বিধান, এখন তো কোনো খোঁজ খবর নাই, ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবুল হাবির স্ত্রী, সে আরো খারাপ কথা বলল। সে বলল, ইন্না শাইতানাকা কদ তারাকাক, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরিল এসে কি কি যেন বলে, কই এখন তো কিছু বলো না। তো রাসূল বলবে কি করে, কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যা ইচ্ছা হয়, মন গড়া কখনো কিছু বলেছেন? আওয়াজ করে বলেন, মন গড়া বলতেন তিনি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী আসলে সেটা শোনাতেন। তো ওহীও আসে না, উনি শোনাতেও পারে না, ওহীও নাই, উনি শোনাতেও পারে না। এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিরে মাসের পর মাস চলে গেল, ওহী আসতেছে না কেন, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি, আল্লাহকে আমাকে অপছন্দ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, পেরেশান, অ্যাংজাইটিতে পড়ে গেলেন, ভারাক্রান্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগানিয়া সূরা, মোটিভেশনাল সূরা, ইন্সপিরেশনাল সূরা। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন, এই সূরাটা, এবং এটার পরে আরেকটা সূরা আছে, সূরাতু আলাম নাশরাহ, আপনার মন ভালো হয়ে যাবে। এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সূরা বলে, মানে ডিপ্রেশন কাটায় ফেলে। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা, আলোর শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, তারপরে আমি তাফসিরে ঢুকছি। ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা,
রাতের শপথ, যখন রাত নিঝুম নিস্তব্ধ হয়। মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, আপনার রব আপনার সাথেই আছে। আলহামদুলিল্লাহ। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে। সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন।